আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আবারও স্বাগতম। আমি একটি বহুত শখ করে ড্রোন কিনেছি। তো আজকে ড্রোনের ভালো মন্দ উভয় দিক এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সম্বন্ধে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি প্রথমে এটিকে আনবক্স করে আপনাদের দেখাই যে এতে কী কী আছে। আর তার আগে একটু বলে রাখি, যেহেতু আমরা ফুল প্যাকেজটি নিইনি এখানে আমরা কিছু টাকা বাঁচানোর জন্য, সেহেতু আমরা এটিকে বক্স বা ক্যারিয়ার কিছু পাইনি। অনেক আইটেম এক কথায় মিসিং আছে এর মধ্যে। আমরা শুধু পেয়েছি ড্রোন প্লাস হচ্ছে রিমোট আর কিছু কেবল টেবল। এটি হচ্ছে ডিজিআই কোম্পানির মিনি2 এসি। এই মিনি2 এসি সম্বন্ধে পুরো ডিটেলসটা আপনাদের দেখাই আমি। এখন আনবক্সিং করা যায়। তো প্রথমে আমরা এটিকে আনবক্স করি। তো আসুন আমরা এটিকে আনবক্স করি। আমরা এর মধ্যে প্রথমে আমরা দেখতে পাবো ড্রোনটি। এছাড়া আরও কিছু অ্যাক্সেসরিজ ছিল, প্রপেলার ছিল এক্সট্রা, সেগুলো আমি রেখে এসেছি। মূলত ড্রোনটি আমরা কিছুদিন ব্যবহারও করলাম। তো আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে হাত থেকে কোনোভাবে না পড়ে। এবং এখানে ক্যামেরা প্রোটেক্টর গিম্বেল সহ ক্যামেরা আছে, সেহেতু এটা আমরা সাবধানে খুলব। এখানে আঙুল ঢুকে একটু চাপ দিলে খুলে যায়। আমরা এটি রাখলাম। তারপর প্রথমে আমরা এই যে দেখুন উপরে যে ইয়েটা রয়েছে প্রপেলারটা, সেটি আমরা খুলব। দুটোই খুলে নিলাম। এবার হচ্ছে নিচের প্রপেলার হচ্ছে এইভাবে আনফোল্ড হবে। এইভাবে দুটোই আমরা আনফোল্ড করে নিলাম। এই হচ্ছে অবস্থা। এছাড়াও আমরা এখন বাকি রিমোটে আসব। এই হচ্ছে রিমোট। আর কেবল এখানে দুটো আছে, একটি মাইক্রো এবং টাইপ সি। আরও একটি কেবল আছে, সেটি আমরা বাড়িতে রেখে এসেছি। তো আমরা করব কি, এখানে দুটো জয়স্টিকের হ্যান্ডেল রয়েছে, দুটো আমরা খুলে আমরা এখানে লাগিয়ে ফেলব। এগুলো কোনোভাবে হারানো যাবে না, কারণ এগুলো এক্সট্রা পাইনি আমরা। তারপর এখানে মোবাইল মাউন্ট আছে, মোবাইলটা দেন। আমার ফোন যেহেতু টাইপ সি, আমি টাইপ সি কেবল নিয়েছি। আমরা মোবাইলকে মাউন্ট করে ফেললাম। এখন আমরা এখানে দুটো ছিদ্র আছে, একটি ছিদ্রতে আপনার টাইপ সি আছে, পোর্ট রয়েছে, কিন্তু অন্য ছিদ্র ফাঁকা রয়েছে। জানি না এটি কি ফিউচারের লেগে রেখেছে। তা আমরা এটিতে কানেকশান করলাম। এবার আমরা রিমোটে এসেছি। রিমোটকে মোটামুটি আমরা সেট করে ফেলেছি, মোবাইল সেট করেছি। এখন তার আগে আপনারা ডিজেআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা 500+ হচ্ছে মেগাবাইটের একটা সফটওয়্যার আছে, সেটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমি স্ক্রিনে রেখে দিলাম। যাই হোক, এবার আমরা রিমোটের পাওয়ার দেবো। রিমোটের পাওয়ার দেওয়ার জন্য প্রথমে যদি আমরা দেখাবে, তো একবার চাপার পর আরেকবার লং প্রেস করতে হবে, তাহলে পাওয়ার আসবে। পাওয়ার আসলে আমাদের মোবাইলে যে আমরা কেবল ইউএসবিতে লাগাইলে যেরকম নোটিফিকেশান আসে, সেরকম মেসেজ আসবে। এখানে এসেছে সমস্ত অপশনগুলো। তো আমাদের অপশন রয়েছে ডিজিআই ফ্লাই ওয়েবসাইট, অ্যাপের নাম হচ্ছে ডিজিআই ফ্লাই। এবার আমরা এটা অন থাকলো। এখন আমরা ড্রোনে যাব। ড্রোনের পাওয়ার দিতে হবে কিভাবে? ড্রোনে হচ্ছে আমরা পাওয়ার সুইচ দেখতে পাচ্ছি এখানে। পাওয়ার সুইচ একবার চাপ দিয়ে আরেকবার লং প্রেস, একই অবস্থা। এবং আমরা দেখব এই যে কালারফুল বিভিন্ন কালারের জ্বলছে। যখন আমার রিমোটের সাথে এটি কন্ট্যাক্ট হয়ে যাবে তখন শুধু সবুজ রং জ্বলবে। আমরা রিমোটে আরও কিছু রয়েছে, এটি হচ্ছে পুশ, বা আপনি হোমে আসতে পারবেন। এটি দিয়ে হোমে আসতে পারবেন।
এখানে আছে ফাইলে সিনে মোড অর্থাৎ স্লো মোড, সিনেমেটিক মোড, নর্মাল আছে মধ্যখানে, ডানে আছে স্পোর্টস মোড। এখানে রয়েছে ক্যামেরার অপশন। এটি হচ্ছে যে সাধারণত ক্যামেরার মুভমেন্ট আছে এটাকে দ্রুত চেঞ্জ করার জন্য। আর হচ্ছে এটি হচ্ছে ক্যামেরাকে স্লোলি মোশন চেঞ্জের জন্য। আর এখানে ভিডিও অথবা ফটো মোডে যাওয়ার জন্য। আমরা এরকম একটি স্ক্রিন দেখব, এখান থেকে ওকে করব। এখন আমাদের যে Home point updated. অলরেডি ক্যামেরার ভিউ ড্রোনে চলে এসেছে। এখন আমরা ওয়েট করব জিপিএস কানেকশনের জন্য। আপনাদের না পাই, আমার অলরেডি 17টা জিপিএস পেয়ে গেছে অর্থাৎ, এবং হোম পয়েন্ট আপগ্রেড দেখিয়েছে সেহেতু। তা আমরা এখন ফ্লাই করি, আবার কুইক শট কতগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। আবার টেক অফ করি, আবার টেক অফ করলাম। আমরা এখন কুইক শট দেখার জন্য ড্রোনটাকে এক সাইডে পাঠাই। এখন আমাদেরকে কেন্দ্র করে আমরা একটা কুইক শট নিব। কুইক শট নেওয়ার জন্য প্রথমে যদি রেকর্ডিং দেওয়া থাকে সেটা অফ করব। তারপর আমাদের যে রয়েছে উপরে যে ভিডিও আইকন রয়েছে সেটিতে আমরা ক্লিক দিব। 3 নম্বরে কুইক শট রয়েছে সেটিতে আমরা ক্লিক দিব। তারপর আমরা এখানে কয়েকটা মুড রয়েছে, তো আমরা দূরে যেহেতু এদিকে পাঠানো যাবে না, তাই আমরা এদিকে প্রথমত সার্কেল মুডটা নিলাম। সার্কেল মুড নিয়ে আমরা আমাদেরকে অবজেক্ট হিসাবে আমাদেরকে সিলেক্ট করব। আমাদেরকে সিলেক্ট করলাম অবজেক্ট হিসাবে। এখন স্টার্ট করি। 3, 2, 1. আমরা ম্যাপে দেখতে পাচ্ছি আমাদেরকে কেন্দ্র করে আমাদের ড্রোন ম্যাপকে আমরা স্যাটেলাইট ভিউ করলাম। একটি সার্কেল নিচ্ছে আমাদেরকে কেন্দ্র করে। 360 ডিগ্রি ঘোরার পর আগের অবস্থানে আসলো এবং সার্কিট কমপ্লিট করলো। এখন আরও কিছু কুইক শট রয়েছে, আমরা সেগুলোতে যাব। তার আগে ড্রোনকে আমাদের কাছাকাছি নিয়ে আসি এবং আমরা একটা নিরাপদ দিকে কুইক শট নিব, তাই আমরা পজিশন মতো নিলাম। এখন আমরা এখানে এল শট আছে, রকেট শট আছে, সার্কেলের আরও একটি অপশন আছে, সেটিও দেখব আমরা কাজ করে কিনা। আমরা প্রথমে এল শট নিলাম, আবারও অবজেক্ট হিসাবে আমাদেরকে সিলেক্ট করলাম। এবার আমরা স্টার্ট বোতামে ক্লিক করব। 3, 2, 1. পুরো সার্কেলটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করলাম। কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক আবার যেখান থেকে আমরা রিটার্নিং অপশন এসেছে, যেখান থেকে আমরা ফ্লাই করেছি সেখানে আসবে, অর্থাৎ যেখান থেকে আমরা ওকে এল শটের জন্য রিকোয়েস্ট করেছিলাম সেখানে আসবে। সেখানে আসলো। এখন আমরা ক্যামেরা রোটেশনটা আমরা দেখে নিতে পারি এখান থেকে। এই যে এটি ক্যামেরা উপরে উঠছে এবং নিচে নামছে, এভাবে আমরা বিভিন্ন জায়গায় ভিউ নিতে পারি। এখন আমরা রকেট শট নিব। রকেট শটের জন্য আমরা আমাদের ঠিক মাথার উপরে নিলাম। এখন আমরা রকেট শট সিলেক্ট করা যাক। আমরা সিলেক্ট করে দিলাম। অবজেক্ট যেহেতু সিলেক্ট হচ্ছে না, আমাদের একটু উপরে উঠালাম। এবার আমরা অবজেক্ট পেয়েছি। এখন আমরা রিকোয়েস্ট করলাম রকেট শুটের জন্য। রকেট শ্যুট আমাদের প্রায় কমপ্লিট এবং আবার যে পজিশন থেকে শ্যুট করেছিলাম সেখানে চলে আসবে। তা আমরা তত দূরে আনবো না, আমরা এখানে আরেকটি অপশন রয়েছে কুইক শটের, সেখানে যাব। আবার অবজেক্ট সিলেক্ট করলাম
স্টার্ট করলাম। 2, হ্যাঁ, অবজেক্ট পেয়েছে। 3, অবজেক্ট 2, আমরা পেয়ে গেছি। 1. এখন আমরা স্টার্ট দিলাম, দেখি আমাদের সার্কেল মতো লাগে। এটি সার্কেল এবং আস্তে আস্তে দূরে যাচ্ছে, উপরে যাচ্ছে, মূলত জিলাপি স্যার। আস্তে আস্তে উপরে যাচ্ছে, অর্থাৎ এটির একাধিক অপশন থাকার কথা। এখানে একটি অপশন দেখাচ্ছে, অবজেক্ট সিলেক্ট করলাম, স্টার্ট করলাম। 3, 2, 1. ওইটাই তো, এটা কাছে আসবে আর কি। দূরে গেছে, তাহলে দূরে, কাছ থেকে দূরে। হ্যাঁ হ্যাঁ। সার্কেল বড় হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন আমাদের ড্রোনকে ব্যাটারি লেভেল ক্রিটিক্যাল পর্যায়ে এসছে। যদিও এটা ক্রিটিক্যাল মানে দূরত্বে না থাকার কারণে রিটার্ন টু হোমের জন্য নোটিফিকেশান আসেনি, কিন্তু এটি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রাখার পর থাকার পর নির্দিষ্ট পরিমাণ ব্যাটারি রেখে রিটার্ন টু হোম মানে রিকোয়েস্ট পাঠাই। যদি আপনি ইয়েস করেন, Landing.